মাঝে মধ্যেই যখন বিভিন্ন ভিডিওতে সাকিবিয়ান ভাইদের বোনদের কাছে প্রশ্ন করেছি যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে তোমরা কাকে দেখতে চাও, বা অনেক সময় এরকম হয়েছে বিভিন্ন পেজ বা চ্যানেলের তরফ থেকে পোল ক্রিয়েট হয়েছে, সেখানে ৩-৪ জন নায়িকা, ৩-৪ জন নায়িকার মধ্যে কোয়েল মল্লিকের ছবিটাও আছে। ম্যাক্সিমাম কমেন্ট এসছে মেগাস্টার শাকিব খানের বিপরীতে কোয়েল মল্লিককে নায়িকা হিসেবে দেখতে চাই। কোথাও গিয়ে এই যে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এবং মেগাস্টার শাকিব খান এই ট্রায়ো যখন ফিরছে, তখন আবারও দর্শকের উন্মাদনা তুঙ্গে যে মোমেন্টটাতে কোয়েল মল্লিককেই এই সিনেমায় নায়িকা হিসেবে চাই অলরেডি চারিদিকে পোস্ট হওয়া শুরু হয়ে গেছে। চটপট করে তোমরা যারা আমার এই ভিডিওটা এখন দেখছো বা আপনারা যারা দেখছেন কমেন্ট সেকশনে জানান তো, কোয়েল মল্লিককে এই সিনেমায় নায়িকা হিসেবে কারা কারা চাইছেন। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমার শুধু মুখের কথা বিশ্বাস করতে হবে না, আমি একটা পোস্ট দেখাবো। কোয়েল মল্লিককে নায়িকা হিসেবে মেগাস্টার শাকিব খানের বিপরীতে দেখতে চাইছে দর্শক অনেক দিন ধরে। কলকাতার বিভিন্ন নায়িকার সঙ্গে মেগাস্টার শাকিব খান কাজ করেছেন জুটি বেঁধে, কোয়েল মল্লিকের সঙ্গে কিন্তু কাজ হয়নি। এবং কোয়েল মল্লিক টলিউডের এমন একজন নায়িকা যার জাস্ট কোনো রকমের কোনো, যাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, যাকে নিয়ে কোনো কি বলবো, মানে হয় না নানান রকমের নানান সময় আলোচনা, একদম এসব নেই। কোয়েলদি নিজের পার্সোনালিটি এমনভাবে ধরে রেখেছেন, আলাদাই একটা ব্যাপার। তবে হ্যাঁ, রিসেন্টলি রাজনৈতিক অঙ্গনে কোয়েলদির যুক্ত হওয়া নিয়ে একটু কন্ট্রোভার্সি হয়েছে, সেটা রাজনৈতিক অঙ্গনে হয়েছে। বাট সিনেমা অঙ্গনে কোনোদিন আজ অব্দি কোয়েল মল্লিককে নিয়ে কোনো স্ক্যান্ডেল, কোনো কিচ্ছু শোনা যায়নি। কোয়েলদি এই ব্যাপারটাতে ভীষণ ধরে রাখতে পেরেছেন নিজেকে। তো আমি তোমাদেরকে দেখাই এই পোস্টটা, জাস্ট তোমরা দেখো। এই হচ্ছে সেই পোস্ট যেখানে সাকিবিয়ানদের একটাই চাওয়া, ছবিটা দেখো, সাকিবিয়ানদের একটাই চাওয়া SKMHH মানে শাকিব খান মেহেদী হাসান হৃদয়ের পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে দেখতে চান দর্শক কোয়েল মল্লিককে। এটা নিয়ে কিন্তু অলরেডি পোস্ট হচ্ছে। কোয়েলদি টলিউডে কাজ করেন না এমনটা কিন্তু নয়, খুব সিলেক্টিভ স্ক্রিপ্টে কাজ করছেন। কোয়েলদির কিছুদিন আগেও স্বার্থপর বলে একটি সিনেমা রিলিজ হয়েছিল, যেটা ভাই বোনের গল্প ছিল, একটা পারিবারিক ছবি ছিল। ছবিটা ভালো চলেছিল, আরবান অডিয়েন্সকে টার্গেট করে ছবিটা তৈরি করা হয়েছিল। বা কোয়েলদিকে রিসেন্টলি বেশ কিছু ইভেন্টেও দেখতে পাওয়া গেছে। আপাতত কোয়েলদি USA তে অবসর কাটাতে গেছেন, আমরা জানি। তোমরা যারা কোয়েলদির প্রোফাইল ফলো রাখো তারাও জানো। তো মেগাস্টার শাকিব খানের বিপরীতে যদি কোয়েল মল্লিক হয়, প্রচুর অডিয়েন্সের একটা চাওয়া কিন্তু পূরণ হবে, এটা একদম ঠিক। আর কোয়েলদিকে সত্যি বলতে কি খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। এখন অনেকেই আমি জানি এই কথাটা বলতে পারেন, কোয়েলদির এখন দুটো বাচ্চা হয়ে গেছে, এখন মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে তাকে মানাবে না। তাদের উদ্দেশ্যে বলি, কোয়েলদি যথেষ্ট নিজেকে মেনটেন করেন। আর এই ধরনের কথোপকথন তো শুভশ্রীদির বেলাতেও উঠেছিল। শুভশ্রীদি তো একদম মুখে ঝামা ঘষিয়ে দেখিয়ে দিয়েছে নিজেকে কিভাবে মেনটেন করা যেতে পারে। আর কোয়েলদিও নিজেকে অতটাই মেনটেন করেন। সো একটা ভালো গল্প, এবং যদি সত্যি ক্যারেক্টারটার জন্য কোয়েলদি পারফেক্ট হয়, তাহলে আমি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এবং মেহেদী হাসান হৃদয়ের কাছে অনুরোধ রাখবো যে একবার অ্যাপ্রোচ করে তো দেখা যেতে পারে। এই জুটিটা প্রথমবার এলে কিন্তু প্রচুর মানুষ হ্যাপি হবে, কারণ এই জুটিটাকে একবার বড় পর্দায় দর্শক দেখতে চাইছে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।